উদ্দেশ্য যদি সৎ হয়, পরিশ্রম আর ইচ্ছাশক্তি কখনো বৃথা যায় না। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না। যদিও অসম্ভব হয়ে থাকে তাহলে তার কারণ হয়তো তার সঙ্গদোষ বা তার চিন্তাভাবনা ছোট। আর এই জন্যই আমাদের মনে হয় যে আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তবে রূপ নেবে না। আসল কথা হলো, আমরা যতক্ষণ কোনো কিছু করব না বা করার চেষ্টা করব না, ততক্ষণ পর্যন্ত মনে হবে যে এই কাজটা আমার দ্বারা আর সম্ভব না, আমি বোধহয় আর পারবো না। আমরা সবাই চাই যে আমরা আসলেই ভালো কিছু করি, কিন্তু কখনো আমরা চাই না যে আমার থেকেও অন্য কেউ একজন ভালো কিছু করুক বা আমার থেকেও কেউ একজন উপরে উঠে যাক। এটাই হচ্ছে আমাদের সমস্যা। ওই যে একজন আরেকজনের প্রতি হিংসা, বিদ্বেষ, এগুলার কারণেই কিন্তু আমাদের মনে এগুলা আসে। আমরা আসলেই একে অপরের ভালো কিছু কখনোই সহ্য করতে পারি না। আমরা চাই না যে কেউ আমাদের থেকেও এগিয়ে যাক বা উপরে উঠুক। আসলেই আমার বিশ্বাসটা আমার উপর আমাকেই রাখতে হবে, না হলে অন্য কেউ আমার প্রতি বিশ্বাসটা রাখবে না। এই জন্য আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, ইচ্ছা শক্তি আর পরিশ্রম কখনো বৃথা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। তো আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম রান্নাবান্নার ঠিক আগ মুহূর্ত থেকে। কিছু কাজ গুছিয়ে নিলাম রান্নার আগে। তো রান্নাঘরে এসেই দেখি যে মরিচের কৌটায় মরিচ নাই, মসুর ডাল নাই। তো এগুলো আর কি ভরে নিলাম। আর এই যে গত রাত্রে আর কি ডিম ধুয়ে রেখেছিলাম, সেগুলো আসলে বক্সে উঠানো হয় নাই। তো এখন এই যে বক্সে ভরে নিচ্ছি। তো একটা বক্সে আসলে এতগুলা ডিম ধরবে না, এই জন্য আলাদা আর একটা বক্সে রেখে দেব। আসলে আজকের ভিডিওর শুরুতেই অনেক ভারী ভারী কথাগুলো বলে ফেললাম, কারণ কেন জানি মনটা অনেক খারাপ লাগছিল ইদানিং। মানে নিজের মোটিভেশন আসলে নিজেকেই নিজে দিচ্ছি। ইদানিং আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। চ্যানেলের অবস্থা দেখে ওয়াচ টাইমের অবস্থা আর কি, বিশেষ করে সাবস্ক্রাইব নিয়ে আমি চিন্তা করতেছি না, তবে ওয়াচ টাইম নিয়ে অনেক বেশি চিন্তিত যে আসলেই কি আমি 1 বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো বা পারবো না। একবার মনে হচ্ছে চ্যানেলটা আমি ছেড়ে দেই, আমার আর এইখানে কাজ করতে ভালো লাগছে না। এই জন্য আসলেই মোটিভেশনাল কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা আমার মতো আছেন বা আমার মতন এই বিষয়টা নিয়ে চিন্তা করেন, তো তাদের অবশ্যই কাজে লাগবে। আর আমারও কিন্তু আপনাদের সাথে এই কথাগুলো বলতে পেরে খুব ভালো লাগছিল। তো যাই হোক, এখন তো ডিমগুলো ফ্রিজে রেখে এসেছি। তো কিছু বুট ছিল, ছোলা বুট আর কি, সেগুলো এই যে ভিজিয়ে রেখে দেব, মানে সন্ধ্যাবেলা আর কি সিদ্ধ করে নেব। তো এখন এই যে ভিজিয়ে রাখার পরে আর কি রান্নাটা করে নেব। তো যাই হোক আর কি, ভিডিও শুরু থেকে এই পর্যন্ত তো অনেক বকবক করলাম। জানি না আমার এই বকবকগুলো কারা শুনছেন বা কেউ শুনছেন কিনা বা কারো ভালো লাগছে কিনা। তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও 10 জন ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারে ইউটিউব প্ল্যাটফর্মে। তো অবশ্যই একটা লাইক দিতে কিপটামি করবেন না, লাইক দিবেন। কমেন্ট এত বেশি আসে, মানে পড়ে শেষ করতে পারি না, লাভ রিয়াক্ট দিয়ে শেষ করতে পারি না, অথচ লাইকের সংখ্যা এত কম কেন? তাহলে অবশ্যই আমার আপনারা লাইক দেন না, শুধু কমেন্ট করে বের হয়ে যান। কিন্তু আমার তো ভুল হয় না একটা লাইক দিতে, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে নিই। আর অনেক আপুরাই বলেন যে ফুল ওয়াচ করি না, ভিডিও রিলেটেড কমেন্ট করি না। এখানে কিছু কথা বলি, এত চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, আপনি নিজে কি পারবেন প্রত্যেকটা চ্যানেল দেখে দেখে তাদের ভিডিও ফুল আপনি ওয়াচ করলেন, ঠিক আছে, চালিয়ে রেখে বা যেভাবে ওয়াচ করে দিলেন, আপনি কি পারবেন প্রত্যেকটা ভিডিও দেখে দেখে একদম ধরে ধরে কমেন্ট করতে? যদি নিজে পারেন তাহলে এটা অন্যকে উদ্দেশ্য করে বলবেন, তার আগে বলবেন না যে আপনি স্প্যাম কমেন্ট করছেন, আপনার থেকে এটা আশা করিনি, বা আপনি ভিডিও রিলেটেড কমেন্ট করেন না, ফুল ভিডিও দেখেন না। প্লিজ এই বড় বড় কথাগুলো বলবেন না। আর যার ভিডিও দেখি সেটা ফুল দেখে ফুল ওয়াচ করে আসি, কারণ আপনার ভিডিও ফুল ওয়াচ না করলে আমার চ্যানেলের সমস্যা হবে।
আর স্প্যাম কমেন্ট কোনটা, ভালো কমেন্ট কোনটা, এটা একটু যাচাই বাছাই করার জন্য অবশ্যই হাজার হাজার টেক চ্যানেল ইউটিউবে আছে, সেটা দেখে এসেই তারপরে যে কাউকে বললেই হয় যে আপনি এটা স্প্যাম কমেন্ট করছেন। আমি এটা কারো উদ্দেশ্য করে বলছি না, আমি মানে আমার নিজের কথাই আমি আর কি এখানে তুলে ধরছি। তো যাই হোক, অনেক কথাই বললাম। এখন এই যে কই মাছটা ভুনা করে নিয়েছি আর উস্তা ভাজিটা আর কি করে নিলাম। তো আজকে ভিডিও রিলেটেড সেরকম কোনো কথা বলতে পারলাম না, তা ভিডিওতে কি দেখিয়েছি। তো যাই হোক, তো নিজের মনের কথাগুলাই আসলে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। বললামই তো প্রথমে, আসলে মনটা আজকে অনেক বেশি খারাপ, মনটা খুব একটা ভালো নাই। আর এখানে এই যে ছোটো চিংড়ি দিয়ে শসা দিয়ে কিন্তু রান্না করা হয়ে গেছে আমার অলরেডি। তো রান্নাবান্নাও আজকে আর কি তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু স্কুলে যাওয়া হয়নি। আর এখন কিন্তু এই যে বিকেলবেলা অনেকগুলা দুধের শর্ট জমেছিল, তো সেগুলা দিয়ে ঘি তৈরি করে নিচ্ছি। তো আমি অনেকে আছে ঘি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে আর কি তৈরি করে, তো যার যেটা আসলে সুবিধা হয় সে সেভাবেই তৈরি করে। তো আমার কাছে ব্লেন্ডারে আমি তৈরি করে দেখেছি, আবার ইলেকট্রিক বিটার দিয়েও তৈরি করেছি। তবে আমার মনে হয় যে ব্লেন্ডার থেকে ইলেকট্রিক বিটার দিয়ে আমার কাছে কাজটা খুব সহজ হয়ে যায়। আমি বরাবর ধরে ইলেকট্রিক বিটারে বিট করি। তো এখানে এই যে মানে এতটা শর্ট জমেছিল, মানে আইসক্রিমের 1 লিটারের যে বক্স, ওই বক্সের 1 বক্স শর্ট জমেছিল। তো সেটা এখানে যে অর্ধেকটা বিট করে নিলাম আগে, আর কি পরে বাকিটা বিট করে নেব। তো বিট করতে করতে একসময় দেখা যাবে যে মানে শর্টটা একদম জমাট বেঁধে গিয়েছে। আসলে আমরা সবাই তো পারি কম বেশি ঘি তৈরি করতে, তো এই জন্য ডিটেলস আর কিছু বলছি না। তবে এই যে এখন বিট করতে করতে কিন্তু মাখনটা উঠে এসেছে। আর আমি এই যে 3 থেকে 4 বার এটা একটু ধুয়ে নেব। তো মানে যতটা ধোয়া হবে এই মাখনটা, তত কিন্তু মানে দুধ যেটা ওটা কিন্তু বের হয়ে যাবে, শুধু মাখনটাই আর কি থাকবে। তো এখন এই যে বাকিটুকু আর কি একইভাবে বিট করে নেব। প্রথমে আমি আর কি মানে আমার বিটারের যে স্পিড মানে মিডিয়ামে আর কি বিট করেছি, তারপরে আস্তে আস্তে বিটারের স্পিডটা আমি কমিয়ে দিই, তারপরে প্রায় 10 থেকে 15 মিনিট বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আর যখন এই যে মাখনটা হয়ে যাবে তখন কিন্তু পানিতে দিলেই বোঝা যাবে যে মানে মাখনটা কিন্তু ভেসে উঠবে। আর এখানে এই যে বরফ পানি দিয়েছি, তো ঘি তৈরি করতে গেলে কিন্তু ঠান্ডা বরফ পানি দিতে হয়, তো সেই পানিটা দিয়েই আর কি ধুয়ে নিচ্ছি। আমাদের জীবনে মানে বড় হওয়ার জন্য মেধার থেকে কিন্তু পরিশ্রমী বেশি হওয়া দরকার। অনেকেরই আছে অনেক ভালো মেধা আছে, কিন্তু তারা পরিশ্রমী না। তো সেই পরিশ্রমী যদি না হয় তাহলে সেই মেধা দিয়ে তো কোনো কাজ নাই, মেধার তো কোনো দাম থাকবে না। যে কাজটা আমরা আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে শুরু করে দিয়েছি, মানে এক কথায় বলতে গেলে এখানে আমরা প্রতিযোগিতা আর কি, কে কার থেকে ভালো করব, কে কত পরিশ্রমী হয়ে কে আগাতে পারবো। তো যেটা আসলে শুরু করেছি সেটা আমাদের অদম্য আসলে ইচ্ছা শক্তি বা পরিশ্রম দিয়েই কিন্তু আমরা সেই কাজটা করলে অবশ্যই আমাদের সফলতা আসবে। অনেক সময় দেখা যায় কি যে আমরা অনেক পরিশ্রম করতেছি একটা জিনিসের পিছনে সফল হওয়ার জন্য, তো অনেক পরিশ্রম করেও দেখা যায় যে আমাদের সেখানে সফলতা আসছে না। সাময়িকভাবে দেখা যাচ্ছে আমরা যে কোনো কারণেই মানে ব্যর্থ হচ্ছি। তো সেই ব্যর্থতারও কারণ থাকে, আর এই ব্যর্থতা মানেই কিন্তু বিফলতা না, একদম হেরে যাওয়া না। আমি মনে করি এই ব্যর্থতা মানেই হচ্ছে সফল হওয়ার জন্য আরও আমার মনের মধ্যে ইচ্ছা শক্তি নিয়ে কাজ করব যে আমি অবশ্যই সফল হব। তো এই কথাগুলো বললাম আরও কিছু কারণ হচ্ছে, আমার যেহেতু আগেও একটা চ্যানেল ছিল সেখানে কিন্তু আমি এক প্রকার ব্যর্থই হয়েছি। তো সেখান থেকে কথাগুলো বললাম আর কি, যে ব্যর্থ হয়ে যে আমি হেরে বসে আছি কিন্তু সেটা কিন্তু না, আমি কিন্তু আবার চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর জন্য বা এই জায়গায় টিকে থাকার জন্য কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। তো পুরো ভিডিওটা জুড়েই আর কি একটু ভারী ভারী কথা বলে ফেললাম। এখানে কিন্তু মানে ঘিটা প্রথমে বসিয়েছিলাম হচ্ছে বড় একটা কড়াইতে, ছোট একটা কড়াইতে, তো বলক এসে পড়ে যাওয়ার ভয়ে আবার বড় কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। তো অলরেডি কিন্তু হয়ে গেছে। তো এই বয়ামে আর কি ভরে নেব, রেগুলার খাওয়া হয় এই বয়াম থেকে নিয়েই। তো এই বয়ামেও কিছুটা ঘি আছে, তো সবগুলাই কিন্তু আমার নিজে হাতেই তৈরি।
তো এখন এই যে ভরে নিচ্ছি। তো এখানে হাফ কেজির মতো ঘি তৈরি হয়েছে। আর এই যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কিন্তু আলু ভর্তা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই তো ঢেলে নিয়েছি। এখানে বয়ামটা কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, আর কিছুটা আমি এই বয়ামে আর কি রেখে দিয়েছি। তো এভাবেই কিন্তু সরগুলা জমে গেলে দেখা যায় যে ঘি বানিয়ে নেই, বাচ্চাদেরকে এটা সেটা ভেজে দেই, রুটি পরোটা ডিম ভেজে দেই, কখনো আমি নিজেও খাই। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, নিজের হাতের তৈরি যেহেতু। আরও তো আমার যে দুধওয়ালা দুধ দিয়ে যায় তার দুধ কিন্তু ভালো, দুধ ভালো না হলে আসলে ঘি তো ভালো হওয়ার কথাই না। তো এখানে এই যে এইখানেও কিন্তু অনেকগুলো ঘি আছে, এটাও আমার নিজেরই বানানো, মানে বাসায় যখন দুধ জাল করি সেখান থেকে সর জমিয়ে জমিয়ে। তো কাঁচের একটা বয়ামে ছিল, এখন ভেঙে গেছে কাঁচের বয়ামটা, প্লাস্টিকের বয়ামে রেখেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।